নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, একদিকে যেমন গোটা শহরবাসী ক্রিসমাস এবং আপকামিং নিউ ইয়ারের সেলিব্রেশন করছে, সেখানে দাঁড়িয়ে অপর দিক দিয়ে আমাদের মতন সমস্ত ভারতীয় ফুটবল সমর্থকরা আশার প্রহর গুনছে কবে আমাদের ভারতীয় ফুটবলের ওপর থেকে এই অন্ধকারময় পরিবেশটা কেটে আবারও আশার আলো ফুটবে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, এআইএফএফ এর বার্ষিক কার্যবাহী মিটিংয়ে 3 মেম্বার্সের একটা কমিটি গঠন করা হয়েছে, যারা চলতি মরশুমের আইএসএল কিভাবে অনুষ্ঠিত করা হতে পারে সেই বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে ফেডারেশনকে জানাবে। আর সেই মতনভাবেই গতকাল ওই নতুন কমিটি ফেডারেশন ও ক্লাবগুলোর সামনে দুটো ফরম্যাটের প্রপোজাল রাখে, যার মধ্যে প্রথম ফরম্যাটে বলা হয়েছে 14টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে, অর্থাৎ 2 গ্রুপে 7টা করে দল থাকবে, যেখানে একদিকে ইস্ট গ্রুপে থাকতে পারে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিরা। অপর দিক দিয়ে ওয়েস্ট গ্রুপে থাকতে পারে গোয়া, মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্ট এফসি, চেন্নাই সিটি এফসি, এই দলগুলি। এর পাশাপাশি এই প্রথম প্রপোজালে ডবল লেগের ম্যাচের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে পার কনফারেন্সে 42টা করে ম্যাচ থাকবে এবং 2 গ্রুপের ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের টপ 4টে টিম কোয়ালিফাই করবে। তবে এখানে এই টপ 4টে টিমের মধ্যে 2 থেকে 4 নম্বর স্থানের টিমগুলি তারা রেলিগেশন এবং প্রমোশন রাউন্ড খেলবে, যেখানে এ এবং বি গ্রুপের শীর্ষে থাকা 2 দল তারা বেশি পয়েন্ট নিয়ে অলরেডি নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে থাকবে। তো এইভাবেই শেষ পর্যন্ত গিয়ে 2 গ্রুপের চ্যাম্পিয়ন দল নিজেদের মধ্যে ফাইনাল ম্যাচ খেলবে। সো প্রথম প্রপোজালে এইরকমই কিন্তু একটা ফরম্যাট উল্লেখ করা হয়েছে নবনির্মিত কমিটির তরফ থেকে। অপর দিক দিয়ে সেকেন্ড প্রপোজালে বলা হয়েছে 14টা দল তারা হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে সিঙ্গেল লেগে ম্যাচ খেলবে, যেখানে প্রথম প্রপোজালে ডবল লেগের ম্যাচের কথা উল্লেখ ছিল। তো এই 14টা দল নিয়ে সিঙ্গেল লেগের ম্যাচ হলে টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যা নির্ধারিত হচ্ছে 91টা, অর্থাৎ যেখানে এর আগে ফেডারেশন জানিয়েছিল এই মরশুমে মোট 180টা ম্যাচ খেলানো হবে, সেখানে দাঁড়িয়ে একে ধাক্কায় কিন্তু সেই ম্যাচ সংখ্যা অর্ধেক করা হয়েছে। তো যাই হোক, এই প্রপোজাল 2-এ প্রতিটা দল তারা 6 থেকে 7টা করে ম্যাচ হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে খেলবে এবং সবশেষে চ্যাম্পিয়ন হিসাবে নির্ধারিত হবে পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা দলটা। অর্থাৎ এর আগে আমরা যেমন আইএসএলে টপ অফ দ্য টেবিলে থাকা দলকে শিল্ড চ্যাম্পিয়ন হিসাবে দেখে এসেছি, সেখানে দাঁড়িয়ে এই সেকেন্ড প্রপোজালে টপ অফ দ্য টিমকে চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হবে। আর এই দুটো প্রপোজালেই তোমরা কিন্তু লক্ষ্য করেছো, এখানে শুধুমাত্র চ্যাম্পিয়ন দলকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ এই সিজনে যদি আইএসএল হয় তাহলে এই সিজনে কোনো শিল্ড চ্যাম্পিয়ন দল বা শিল্ডের ট্রফি কিন্তু থাকছে না, সেহেতু ডিরেক্ট চ্যাম্পিয়ন দলকে টুর্নামেন্টের সেরা দল হিসাবে পুরস্কৃত করা হবে। তো এই রকম দুটো প্রপোজাল গতকাল রাখা হয়েছে ফেডারেশনের নবনির্মিত কমিটির তরফ থেকে ক্লাবগুলির কাছে। এর পাশাপাশি গতকাল ক্লাব মেম্বার্সরা তারা ফেডারেশন ও কমিটির কাছে জানতে চেয়েছে লিগের রেভিনিউ ফরম্যাটটা কী হবে, অর্থাৎ প্রতিটা দল কেমন হারে রেভিনিউ পাবে। কারণ তোমরা জানো ইতিমধ্যেই প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু লসে রান করা শুরু করে দিয়েছে ডিউ টু টুর্নামেন্ট ডিলের কারণে। আর সেই কারণেই গতকাল ক্লাবের প্রতিনিধিরা তারা কিন্তু রেভিনিউ সম্পর্কে সর্বপ্রথম জানতে চেয়েছে। আর ক্লাবগুলোর এই প্রশ্নের উত্তরে ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে ব্রডকাস্ট থেকে শুরু করে আরও বাকি সমস্ত রেভিনিউগুলো মিলিয়ে টোটাল আর্নিংয়ের অ্যামাউন্টটা 14টা দলের মধ্যে ইকুয়ালি ডিভাইড করা হবে। এর পাশাপাশি ক্লাব কর্মকর্তাদের তরফ থেকে যে দ্বিতীয় প্রশ্নটা রাখা হয়েছে তা ছিল ব্রডকাস্টিং রিলেটেড। বিকজ ক্লাবগুলোর সাথে যে সমস্ত স্পন্সররা যুক্ত রয়েছে তাদের দাবি গত মরশুমগুলোর মতনই যেন এই মরশুমের লিগটাও টপ টায়ার কোয়ালিটির হয় এবং গত মরশুমগুলোর মতনই যেন টপ কোয়ালিটির ব্রডকাস্টিংও হয় এই মরশুমেও। তো এই ব্রডকাস্টিং রিলেটেড প্রশ্ন ক্লাবগুলোর তরফ থেকে করা হলেও এই প্রশ্নের যথারীতি উত্তর কিন্তু গতকাল ফেডারেশনের তরফ থেকে দেওয়া হয়নি। ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে তারা এখনও ব্রডকাস্টিং রিলেটেড কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে লিগের ফরম্যাট এবং ডেট ফাইনালাইজড হয়ে গেলে তারা ব্রডকাস্টিং ইস্যুটাও সলভ করে দেবে, তেমনটাই কিন্তু গতকাল জানানো হয়েছে ফেডারেশনের তরফ থেকে। এর পাশাপাশি ক্লাবগুলোর তরফ থেকে বলা হয়েছে তারা লং টার্মের জন্য কোনো রোড ম্যাপ চায়, কারণ ক্লাবগুলো শুধুমাত্র এই অর্ধেক সিজনের জন্য দল গঠন করে নিজেদের খরচ বহন করতে রাজি নয়। সেই কারণে তারা ফেডারেশনের কাছে নির্দিষ্ট কোনো রোড ম্যাপ চেয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে।
আর এই প্রশ্নের উত্তরে ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে এই সিজনে লিগ চালু করার পাশাপাশি ফেডারেশন তারা কিন্তু লং টার্মের জন্য সলিউশন খুঁজছে। তো গতকাল এই যাবতীয় প্রস্তাব এবং আশ্বাসগুলোই কিন্তু দেওয়া হয়েছে ফেডারেশনের তরফ থেকে ক্লাবগুলোর কাছে। তো তোমাদের জানিয়ে রাখি, গতকালের ওই বৈঠকে সমস্ত ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিল না, যার ফলে গতকাল যে সমস্ত ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিল তারা ফেডারেশনকে জানিয়েছে তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব সম্ভবত আজ বাকি ক্লাবগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবে এবং তারপর তারা ঠিক করবে ফেডারেশনের তরফ থেকে দেওয়া এইরকম প্রস্তাবগুলোতে সমস্ত ক্লাবগুলি রাজি নাকি সমস্ত ক্লাবগুলি এই প্রস্তাবে কোনো পরিবর্তন চায়। এবং সবশেষে ক্লাবগুলোর তরফ থেকে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত তারা ফেডারেশনকে জানাবে। আর সেই চূড়ান্ত উত্তরের নিরিখে আগামীকাল আবারও কিন্তু একটা বৈঠক করবে ফেডারেশন। সেক্ষেত্রে আগামীকালের অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এই সিজনের আইএসএল অনুষ্ঠিত হবে কি হবে না। সেক্ষেত্রে এই আপডেটের নিরিখে এটা কিন্তু বলাই যায় আপাতত লিগ নিয়ে একটা স্বস্তির খবর কিন্তু পেতে পারে ভারতীয় ফুটবল সমর্থকরা। তবে এর পাশাপাশি গতকাল আরও একটা যে শকিং আপডেট প্রকাশ্যে এসেছে তা হলো মুম্বাই সিটি এফসির প্রধান ইনভেস্টর তথা সিটি ফুটবল গ্রুপ তারা কিন্তু জানিয়ে দিয়েছে ভারতীয় ফুটবলের এই অচল অবস্থা দ্রুত না মিটলে তারা আর ভারতীয় ফুটবলে বিনিয়োগ করবে না। অর্থাৎ সিটি গ্রুপ তারা কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে পার্ট ওয়েজ করে নেবে, যেটা কিন্তু সত্যিই একটা বড় শকিং আপডেট সকল মুম্বাই সিটি এফসি ফ্যান্সদের জন্য তা বলাই যায়। তবে যদি ভারতীয় ফুটবলের এই অচলাবস্থা কেটে যদি দ্রুত কোনো লং টার্ম সলিউশন খুঁজে না পাওয়া যায় তাহলে আগামীতে সিটি গ্রুপের পাশাপাশি আরপিএসজি, ইমামি বা অন্য যে সমস্ত ইনভেস্টররা আছে তারাও আর ভারতীয় ফুটবলে ইনভেস্টমেন্ট করতে কতটা রাজি থাকবে তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সেহেতু এনিহাউ এই সিজনের পাশাপাশি লং টার্মের জন্য এখন থেকেই কিন্তু ফেডারেশনকে পদক্ষেপ নেওয়া চালু করতে হবে। তো যাই হোক, এর পাশাপাশি আরও যেমনটা আপডেট প্রকাশ্যে এসেছে তা হলো ফেডারেশনের তরফ থেকে যদি লং টার্মের জন্য কোনো পজিটিভ প্ল্যানিং পেশ না করা হয় তাহলে কিন্তু সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দলের নামি দামি বিদেশিদের সাথে চুক্তিও ছিন্ন করে নিতে পারে। সেক্ষেত্রে দলগুলি নিজেদের সেই সমস্ত দামি বিদেশিদের সাথে 31শে ডিসেম্বর পর্যন্ত স্যালারি পেইড করে তাদের সাথে চুক্তি ছিন্ন করে নিতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। কারণ যদি এই সিজনের মতনই আগামী সিজনগুলোর জন্য ফেডারেশনের কাছে লিগ পরিচালনা করার জন্য প্রপার কোনো প্ল্যানিং না থাকে তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের প্লেয়ারদের স্যালারি বহন করে আরও বেশি লস করার সম্মুখীন হবে না। আর সেই কারণেই ফ্র্যাঞ্চাইজিগুলি তারা বারংবার ফেডারেশনের কাছে লং টার্ম প্ল্যানিংয়ের জন্য সলিউশনের দাবি করছে। সেক্ষেত্রে এটা বলাই যায় যদি ফেডারেশন আগামীকালের মিটিংয়ে লং টার্মের জন্য কোনো প্রপার সলিউশন না দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু ক্লাবগুলো বাধ্য হবে নিজেদের হাইপেইড ফরেনার্সদের রিলিজ করে দিতে। আর এমনটা হলে আগামীতে যে আইএসএল অত্যন্ত সাদামাটা হয়ে যাবে তা বলাই যায়। এমনিতেই ভারতীয় ফুটবল এখনও পর্যন্ত সেই লেভেলের ক্রেজটা গেইন করতে পারেনি। সেক্ষেত্রে যদি আগামীতেও লিগ নিয়ে এইরকম টালবাহানা চলতে থাকে তাহলে ধীরে ধীরে যে ভারতীয় ফুটবলটাও অস্তিত্বহীন হয়ে যাবে তা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না। আর এই সমস্ত বিষয়ের পেছনে যে শুধুমাত্র একজন ব্যক্তিই দায়ী তা কিন্তু বলাই যায়। ফেডারেশন নিজেদের পকেট গরম করতে আজ ভারতীয় ফুটবলকে যে খাদের কিনারাতে ঠেলে দিয়েছে তা কিন্তু বলতে আর বিন্দুমাত্র দ্বিধা নেই ভারতীয় ফুটবল সমর্থকদের। সেক্ষেত্রে আগামীকালের মিটিং শেষে কোন চূড়ান্ত আপডেট প্রকাশ্যে আসে সেই দিকে কিন্তু এখন নজর থাকবে সমস্ত ভারতীয় ফুটবল সমর্থকদের। আর আগামীকালের বৈঠক শেষে কোন আপডেট প্রকাশ্যে আসে তা কিন্তু অবশ্যই তোমাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।